কতদিন আগে মহারাষ্ট্রে গিয়েছো? 6 মাস আগে গেছি। তারপর গিয়ে ওখান থেকে বেড়া এরকম গেছে, ঘরে শুয়েছিলাম, রাত 2টোর সময় গেছে থানার পুলিশ ধরে নিয়ে যায়। কোন থানা মনে আছে? হ্যাঁ মনে আছে, নয়নগর। তারপর ওখান থেকে নিয়ে যেয়ে আমাদের মনে করো ওদের বিএমচি অফিসে রেখে দেয়, পুরো থানায় তোলে না, অফিসে রেখে দিয়ে 2, 3, 4 দিন এরকম কাগজ দেখেই যায়। তোমার সঙ্গে আরো অনেকে ছিল? আরো অনেকেই রয়েছে, কারা তারা? বাংলাদেশেও আছে, ইন্ডিয়াও আছে। তারপরে কাগজ দেখানোর পরে কি হয়? কাগজ দেখানোর পরে আমাদের 2জনের নিয়ে আসলে, সবারই ছেড়ে দিলে আমাদের 2জনের নিয়ে আসলো। এবারে নিয়ে গিয়ে আমাদের মেডিকেল করে ডাইরেক্ট এবারে বিএসএফ হাতে তুলে দিল। বিএসএফ এর নিয়ে এবারে ওদের পোস্টে নিয়ে গেল, নিয়ে গিয়ে ওখান থেকে বিমানবন্দর করে আমাদের এই পাশে আনা হলো। বললে কি দমদম এয়ারপোর্টে লাগাবো, এমন তো এয়ারপোর্ট আর চিনি নেই। ওখান থেকে ওরা পুলিশ গাড়ি করে বাসে নিয়েছে, বাসে এনে ডাইরেক্ট এই দক্ষিণ দিনাজপুরে এনে রাত 1টার সময় আমাদের বলে গেট খুলে দেবো, আমাদের ওইভাবে চলে যাচ্ছি বাংলাদেশ বলে। গিয়ে ওটা আমরা মিডিল বরাবর গিয়েছি, গিয়ে আমাদের বিজেপি হাতে ধরা পড়ে গেছে, ওখানেই রেখে দিয়েছে। রেখে দিয়ে আমাদের ওখান থেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা সব করেছে, ওরাও প্রচুর চেষ্টা করেছে আসার, যে আমাদের দেশের নাগরিক আমরা নিচ্ছি, তোমাদের দেশের নাগরিক তোমরা ফেরত নাও, সব সমস্ত ডকুমেন্টস দিয়ে ওরাও চেষ্টা করেছে, নেয়নি। তারপরে লেগেছে আমাদের মিডিয়া, আমাদের বাপ মা সব দিলে কাগজপত্র এখান থেকে দিয়ে, তাহলে গেছে হাইলাইট করে ছেড়ে দিল। তারপরে তাহলে গেছে কবে ছাড়লো তোমাকে? 16 তারিখ। আর কালকে বাংলাদেশের মতো কতদিন ছিল? বাংলাদেশে 2 দিন ছিলাম না। কতজন তোমরা একসঙ্গে গিয়েছিলে? আমাদের কতজনকে নিয়ে গেছিল? এখান থেকে একসাথে নিয়ে গেল 25 জন। 25 জনকে গেট খুলে দিয়ে দেয়? হ্যাঁ 25 জনের গেট খুলে দিয়ে পাঠায়। তোমাদের ওপাশে পাঠায় বিএসএফটা। আচ্ছা, মহারাষ্ট্র পুলিশ তোমাদের কাগজপত্র দেখে? সব দেখে। দেখার পরে কি সরাসরি বিএসএফ এর হাতে দিয়ে দেয়? হ্যাঁ সরাসরি বিএসএফ এর হাতে। কোর্টে তোলা, আদালতে? না ওইসব কিচ্ছুই করিনি। আমরা বিডিআর এর সাথে যখন দেখা হয়েছে তখন ওরা বলছে তোমরা কোন গাড়ির বাসিন্দা, আমরা বলছি আমাদের ইন্ডিয়ার বাসিন্দা। আমরা তো বলছি এখানে কি করতে এসছো? আমরা বলছি যে এরকম আমাদের বর্ডার থেকে পুশব্যাক করে আমাদের পুশ করে দিয়েছে এদিকে, তার জন্য আমরা এদিকে চলে এসেছি। তা বলছি কিসের জন্য এসছো? তা আমরা বললাম যে আমার স্বামীরকে মারার ভয় দেখাইছে, তার জন্য আমি চলে এসেছি। তারপরে বলছে তোমাদের তো ঠিক আছে, তোমরা এখানে দাঁড়াও, মানে ইন্ডিয়ার বাংলাদেশের মাঝখানে যে মাঠটা আছে ওখানে আমাদের রাখছিল, দেখে ওখানে আমাদের সবকিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা ওনারাই করেছিল। ওনারা করে তারপরে হ্যাঁ, না না ওখানকার নাগরিক, মতলব ওখানকার যে বাংলাদেশের লোক আছে তারাই ওনাদের যোগাযোগ করেছিল। এনার আব্বুর নাম্বার হ্যাঁ মতলব ফোন করেছিল, ফোন করে তারপর বলা হয়েছিল। তোমাদেরকে বাংলাদেশে কতদিন থাকতে হয়েছে? 2 দিন। 2 দিন ছিল। আর মুম্বাই থেকে যে পুলিশ ধরেছিল, মুম্বাই কোর্টে তুলেছিল নাকি ওখান থেকে সরাসরি বিএসএফ এর হাতে দেয়? সরাসরি বিএসএফ এর হাতে দেয়, আমাদের কোনো কোর্টে তুলেনি। এই যে ফিরতে পারবে এটা ভাবতে পেরেছিল আগে? মানে আগে আশা ছিল না, যখন ফ্যামিলির সাথে কথাবার্তা হলো তখন একটু আশা জাগলো যে আমাদের ফ্যামিলি যখন জেনে গেছে তখন কিছু না কিছু তো আমাদের জন্য করবে। আবার কাজে যাবেন তো? হ্যাঁ, আমরা যে গরিব মানুষ, আমরা না গেলে খাবো কি করে? আমি খুবই খুশি, বাগদা থানা প্রশাসন, পুলিশ প্রশাসন বা এদিকে আমাদের যত মন্ত্রী মহলেও যা উপর পর্যন্ত আছে সবাইকে বড় ধন্যবাদ যে আমার ছেলেটাকে বাগদা থানা পুলিশ সহকারে আমার বাড়ি বন্ধু পৌঁছে দিয়েছে। এতে একদম প্রশাসন বহুত হেল্প করেছে, মিডিয়াও বহুত হেল্প করেছে। সমস্ত হেল্পের ভিতরে আমার ছেলেটাকে আমি পেয়ে গেছি। আমি এখন না আর্জনের ঘটনা না ঘটে,
কারোর সাথে যাতে আর এই ঘটনা যাতে না ঘটে। বিশেষ করে আমরা যে কর্মশ্রমিক, আমাদের একটা কার্ড দরকার, যেই কার্ডের মাধ্যমে আমরা কাজ করে বেড়াতে পারবো ভিন রাজ্য করে। তা না হলে আমরা কাজ করে বাজারে যাচ্ছি, বাজার নিয়ে রাস্তায় যাচ্ছি, সেখান থেকে আমাদের তুলে নিয়ে চলে যাচ্ছে, অন্য জায়গায় বাংলাদেশে নিয়ে ছেড়ে দিচ্ছে, তখন আমাদের উপায়টা কি হবে? তো তার আগে যাতে এমন একটা আমার ছেলের সাথে হয়ে গেছে, এরপরে আমার সাথে হবে না, এমন কোনো কথা নেই। তো তার আগে থেকে আমাদের একটা ডকুমেন্টস হয় যে আমরা ভিন রাজ্যে কাজ করে বেড়াবো, তাহলে আমাদের একটু আমরা জানটা ভালো থাকবে।